তোমাদের সবাইকে বিন্দাস কুকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে পাটের শাক দিয়ে চপ তৈরি করে দেখাবো। এই চপটা কিন্তু পান্তা ভাতের সাথে খাবেন, খুবই ভালো লাগবে। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এই চপ বানানোর জন্য এখানে অল্প পাতা নিয়েছি। এই পাতাগুলোকে আমি এবার একটু ছাড়িয়ে নেব। এই পাতাগুলোকে আমি আগে ধুয়ে নিয়েছি। এই দেখো, ভালো ভালো পাতাগুলো নেব ছাড়িয়ে। পাটের শাকগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার চপটা তৈরি করার জন্য আমি বেসনগুলো এবার মেখে নেব। এবার এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না। এভাবে করে অল্প অল্প জল দিয়ে মেখে নেব, আর একটু পাতলা করতে হবে। এই বেসনটাকে এভাবে করে ভালো করে মাখতে হবে, তাহলে চপটা সুন্দর ফুলবে। দেখো, বাটারটা এভাবে রাখতে হবে। বেসনটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি চপটা ভাজা শুরু করব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার চপটা ভাজার জন্য আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি চপগুলো ভেজে নেব। এ দেখো, একসাথে আমি 2টো করে 3টে করে পাতা দিচ্ছি। দেখো, চপগুলো কত সুন্দর হয়েছে। দেখো, মুচমুচে হবে। একটু বেসনটা তোমরা পাতলা করে নেবে, তাহলে মুচমুচেটা ভালো হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখো, তুলে নিচ্ছি। দেখুন, বড়াগুলো কত সুন্দর ফুলছে। এভাবে করে আমি সব চপগুলো ভেজে নেব। সব বড়াগুলো ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এভাবে তৈরি করে দেখবে বাড়িতে। গরম ভাতের সাথে, পান্তা ভাতের সাথে খাবে। গরম ভাতের সাথে যদি খাও, তার সাথে একটু মুসুরির ডাল নেবে, আরও ভালো লাগবে।
আজকে আমি তোমাদেরকে খুব সহজে পাটের শাকের চপ তৈরি করে দেখিয়েছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।